হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে আমার ভাইয়ের বিয়ে। খুব এক্সাইটেড। হ্যাঁ, ভাইয়ের বিয়ে হলো মন্দিরে হবে। কেন মন্দিরে হবে? তাদের লাভ স্টোরি, অবভিয়াসলি লাভ ম্যারেজ তো হচ্ছে। তাদের লাভ স্টোরি কী হচ্ছে, মানে কেন মন্দিরে করা হচ্ছে, সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো। প্লিজ লাস্ট অবধি দেখবে ভিডিওটা। চলো তাড়াতাড়ি স্নান করে আসি। এখন বাজে হলো 6টা। আমার তাড়াতাড়ি যেতে লাগবে, আমার ভাইয়ের বউকে সাজাতে লাগবে, ভাইকে রেডি করতে লাগবে, তারপর মন্দিরে যাব আমরা। চলো ফার্স্ট স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা 3জন মিলে যাচ্ছি ভাইকে আর বৌদিকে রেডি করার জন্য। তো তনুকে তো সবাই চিনো যারা আমার ব্লগ দেখো। আর সাইডেরটা হলো ভাইয়ের মামাতো বোন, আর এটা আমার স্টুডেন্টও। আর যাই হোক, তো চলো যাওয়া যাক। আর ওদের লাভ স্টোরি আমি এই ভিডিওর মধ্যে বলবো। তারা স্ট্রাগল, তারা লাভ স্টোরি কীভাবে সাকসেস করেছে সব কিছু বলবো। তো লাস্ট অবধি দেখবে। 5টার সময় উঠে শ্যাম্পু করেছে, তার জন্য এই দশা আমার। অ্যাকচুয়ালি আগের দিন রাতে শ্যাম্পু করতে পারছি না, কারণ কেমনে এত বৃষ্টি আসছিল আমার আগের দিন, আর বিয়ের দিনও প্রচণ্ড বৃষ্টি আসছিল। কিভাবে করুম? আর আমার মাথার মধ্যে মানে কী করুম, মানে ব্লগ যেন করতে লাগবো বা একটা মানে ভুল হয়ে গেছে, কারণ খুব তাড়াতাড়ি বদিরে রেডি হইতে লাগতেছে। আর ভাই এদিকে অ্যাকশন বডি দেখা যেতেছে ক্যামেরার মধ্যে, আর ব্লগ করতে দিব। আর ও মানে এত মানে কী করুম, মানে ওর সামনে গেলে ফিটাফিটি হইব। আমি কইছি, ভাই আজকে তো বিয়ে করতেছস, আজকে যদি না মারি, অনেকদিন তো তোর মারতেছি না, আজকে একটু মারা দিই, তাহলে বিয়েটা একদম সাকসেস হইব। মানে প্রতিদিন আমার আর ভাইয়ের চলে। হ্যাঁ, আমার আর ভাইয়ের সম্পর্ক ব্লাড রিলেশন না, বাট এটার থেকেও উঠছে, তোমরা কইতে পারো। তো এখানে তার লাভ স্টোরি একটু কই, বেশি কিছু কইতাম না। তারা 6 ইয়ার তারা রিলেশনশিপ, অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে অবভিয়াসলি। তো অ্যাকচুয়ালি তারা এখন কই আছে, আমার ভাই আর আমার বৌদি একটু দূরে গেছে কইতে পারো। মানে বৌদির বাড়ির থেকে মানতেছিল না, তো তার লিগা একটু তারা দূরে যেতে লাগছে, তারা সাকসেস করানোর লিগা। 6 ইয়ার রিলেশনশিপ, ভাবতে পারতেছো কেমনে একজন ছাড়া থাকবো। আমি যদি একটা মানে বিড়াল ফালি, আমার যদি মনে করো 10 দিনে যদি আমি বিড়ালটারও ফালি, আমার এর প্রতি মানে কী থাকতাম। আর তারা তো 6 ইয়ার রিলেশনশিপ, তো অনেক ডিপ হইব তারাটা। তো তার লিগে তারা সাকসেস পাওয়ানোর লিগে একটু দূরে গেছে তো তার লিগা মন্দিরে বিয়ে হতে লাগতেছে তাড়াতাড়ি। তো বাইরের রিসেপশন এখনও বাকি আছে, তো রিসেপশন বাড়িতে হইব আর কি। তো এতটুকুই তার লাভ স্টোরি। মানে খুব স্ট্রাগল হয়েছে, এটা তো শর্টে হয়েছে, বাট প্রচণ্ড স্ট্রাগল হয়েছে। মানে বুঝি না কি লেগে তার রাজি না। আমার ভাই যথেষ্ট স্টেবল, লাইফে যথেষ্ট স্টেবল। আমার ভাই যতটুক ইনকাম করে, আর্ন করে, বৌদিরে যত্ন সহকারে রাখতে পারবো ওদ্দুরা জানি আমি। আর ঠাকুর থাকলে আরও সাকসেস হইব লাইফে। আর আমার প্রে বা তোমরা আশীর্বাদ করো, আর আমার ভাইয়া যদি খুব ভালো করে সংসার করতে পারে, এটাই কম আমার ছোটো ভাইটা। তো ইডারে না ফিটলে মানে চলেই না। মানে আমরা এখানে আমরা 3-4 জন ভাইয়ের বোন আছে, তো আমরা যদি না ফিটি, স্পেশালি আমি, তো ভালোই লাগে না, কি কম। তো এটাই। তো চলো যাওয়া যাক। মানে খুব এক্সাইটেড আমি মানে একটু পরে বৌদির সামনে ফোনটা নিয়ে মানে খুব সুইট লাগতেছে আমার কাছে। ফাইনালি মন্দিরে আয় পড়ছি এত বৃষ্টির মধ্যে, মানে কেমনে যেন আইসি। তো আমি ভাবছি প্রথম মন্দিরটারে ব্লগিং করুম, বাট ইম্পসিবল। আমি আইসি ভিজা। তো মানে তোমরা তো মা দেখছো, এটা কসবাকারি বাড়ি। তো এখানে আমি মানে প্রসাদ বিতরণ হইতেছে,
তো তারে কইতেছি তো তোর থেকে আমার একটু দিয়ালা। তাই ফার্স্ট কি করছে, প্রথম প্রসাদটা নিয়ে আমার মতো নমস্কার করাইছে, তারপর খাওয়াইছে। তোমরা মানে আমি জানি না কার সাথে হয়, আমি যখন হঠাৎ করে মুখে দিলে মুখে দিয়ে মনে হয় নমস্কার করছি না, আবার নমস্কার করি। তো বদি ফাইনালি বিয়ে হইতেছে তাহলে না, খুশি নিকো? অনেক অনেক খুশি। আমার বাইরে তো বাই তারাস না দিকে। তো কেমন লাগতেছে কো আজকে বিয়ে করবি জান? তো কথা শুনে বুঝছিল সে হ্যাঁ কতটুক অসৎ, বিয়ার দিনে সব কত ফাইসলামি করতেছে কি, মানে তোমরা হয়তো পারে ভালো করে শুনছো না। হ্যাঁ কইতাছে বিয়ার মজা সবাই জানে, করিও ভাবিও কি তার একটা হয়েছে, ভাবিও করিও প্রেমের কি জানি, তোমরা শুনে লেও। তো এরপরে তো এদিকে অনেকটি কাপল আইছিল, প্রায় 8টা-9টা কাপল, এদিনকে অনেকটি বিয়ে হয়েছে। এই বৃষ্টির মধ্যেও এদিকে এদিনকে বিয়ার ডেট আসলো, প্রচণ্ড বিয়ে হয়েছে। তো তোমরা তখন দেখাই দিছি বিয়া, অনেকটি বিয়ে হয়েছে। আর এখানে ভাই আর বৌদি কি জানি কথা কয়ে লাইতেছে, আর এদিকে ধই দুটা কি কাজে লাগতেছে। তা আমি কইতেছি এই কাজে লাগবে না কিন্তু। তো চলো বিয়ার টাইম হয়ে গেছে গা, তো বিয়া কীভাবে হইতেছে কি হইতেছে না দেখো। আর সবাই আমার ভাই আর বৌদির একটু আশীর্বাদ কইরো, তারা যদি লাইফটারে খুব সুন্দর কইরা যাইতে পারে, কোনো যদি প্রবলেম না হয় যখন বিয়ার সময়। তো মানে একটু তো অবভিয়াসলি প্রবলেম হয়েছে, অনেক কষ্ট হয়েছে তারার, আর লাইফে যদি কোনো প্রবলেম না হয় প্লিজ তোমরা আশীর্বাদ করো সবাই মিলে। তো চলো তোমরা সুন্দর করে বিয়া দেখো। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। তো তোমরা দেখতেই পারছো মার সামনে সব কিছু হয়েছে, এখন 7 পাক করতেছে, তারা 7 পাক ঘুরতেছে, ঘুরে সেরা বিয়া কমপ্লিটেড। ফাইনালি বিয়া কমপ্লিট। ফেস দেখো ভাইয়ের, তো চুল ঠিক করতেছে ক্যামেরার দিকে চাইয়া, দেখো বড়ি কি সুন্দর করে। আজকে বিয়াটা কমপ্লিট হলো পুনম দি, তোমার কেমন ফিল হইতাছে? আরে বদি ওই লাগে যে সরি পুনম দি, আচ্ছা গো বদি তোমার কেমন লাগতেছে আজকে? খুব আনন্দ হইতাছে। হাত দিয়ে একটু দাও বাইরে দাও, ভাই তোর কেমন লাগতেছে গো? এটা লো তোমরা বুঝবা। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। দুইবার খাওয়ানো লাগে, একবার খালি জল পড়ে যাবে। हमारे मेकअप আমি মেকআপ করছি না, ফাউন্ডেশন লাগাইছি না, মানে এমনি মেকআপ করছি, নো ফাউন্ডেশন।
আমি করে দিছিলাম বুঝি আমার আটা ধরে ওই দিকে আরেকটা করে দেওয়ার কমে আছে গা গদিও কমে আছে গা দেওয়াটা আর ভালোই ছোট দেওয়ার সর সর মানি পাশে আমার কাছে ধরে দেবো গো আরে আসছে ধরে দেবো গা ওই ওই মিষ্টি হাতে ওই দশটা বুঝে না আইতাছে কথা কইছি লগে তারা হিগের তুমি ভালো তো বিসলা পড়বো অবশেষে বাড়িতে এলাম প্রচণ্ডভাবে টায়ার্ড লাগতেছে কি কমু তো আরেকজনে দেখাইতেছি তোমরা এই তো তো ব্লগটার এদিকে শেষ করতেছি শরীরটা প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে রয়েছে প্রচণ্ডভাবে ধকল গেছে তো বাই তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন আর একটা লাইক করে দিও প্লিজ বাই গাইস